শাকিব খান অবশ্যই আমাদের বাংলাদেশের অসম্ভব জনপ্রিয়, হি ইজ এ সুপারস্টার, নো ডাউট অ্যাবাউট ইট। শাকিব খান বাংলা ছবিকে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ও যেভাবে চেষ্টা করে যাচ্ছে, ওর যে ডেডিকেশন কাজের প্রতি, সেটি অবশ্যই আমি সাধুবাদ জানাই। এবং ডে বাই ডে তিনি ইমপ্রুভ করছেন, আরও বেশি নতুন নতুন চমক নিয়ে আসছেন দর্শকদের কাছে। এটি অবশ্যই ভালো লাগার বিষয় এবং আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। আমি সিনেমা হলে গিয়ে ছবি দেখি, তো লাস্ট ও প্রিয়তমা যে ছবিটি আছে সেটি দেখেছি শাকিব খান সহ হলে গিয়ে। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, চমৎকার অভিনয় করেছে ছবিটিতে। এবং আমি আশা করি যে এবার ঈদেও তো তুফান মুক্তি পেল, তুফানেরও কিন্তু একটা আলোচনা আছে। আপনাদের এদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী মিমি ওখানে কাজ করেছেন, তো এই গানটা অলরেডি অনেক হিট করে গেছে, লাগে উড়া ধুরা গানটি ভালো লাগা তো কাজ করছেই। এবং আশা করবো ছবিটি যেন অবশ্যই শুধুমাত্র বাংলাদেশে নয়, এখানেও যেন রিলিজ হয়, এখানকার দর্শকরাও যেন দেখতে পারে। আমার মনে হয় আসলে আমরা তো সবাই বাঙালি, মাঝখানে শুধু একটি বর্ডার মাত্র। সো ইন্ডাস্ট্রিটা আমাদের অনেক ছোট, ঘুরে ফিরে আমাদের উচিত মনে করি যে আমাদের এই শেয়ারিংটা দরকার আছে, কালচারাল এক্সচেঞ্জ বা শিল্পীদের এদেশে ওদেশে কাজ করা, আদান প্রদান হওয়া, নতুন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হবে, আমাদেরও সুযোগ হবে নতুন ডিরেক্টর, শিল্পী, নতুন গল্প নিয়ে কাজ করা, এবার বাংলা শিল্পীদেরও নতুন এক্সপিরিয়েন্স হবে। তো এটা আসলে আমি মনে করি যে ইন্ডাস্ট্রির স্বার্থেই আসলে আমাদের, হ্যাঁ, এই বন্ধনটা থাকা উচিত। পরবর্তী কি আর কি কাজ চলছে? আমার বাংলাদেশে একটি ছবি রিলিজ হবে চক্কর নামে, শরাফ আহমেদ জীবনের ডিরেকশনে। তো সেটি খুব সহজেই হয়তো রিলিজ হবে। আর এমনি পাইপলাইনে দুটো ছবির কথা চলছে আর কি, কাজ। আর বাংলাতে? এখানে এখানে দেখা যাক কি হয়, কথা তো হয়েছে, দেখা যায়, ফাইনাল হলে জানতে পারবেন। থ্যাংক ইউ।